আজকে আমরা মূলত আমাদের এই সীতাকুণ্ড এরিয়ার ভিতরে যত মাজার আছে আমরা ইনশাআল্লাহ ওলিদের মাজারগুলো জিয়ারত করব। তাছাড়া আমরা দেখাবো, আপনারা তো অনেকে বলেন মাজার বিরোধী যারা আছেন তারা বলেন মাজারা নাকি সবাই সিজদা করে এই করে সেই করে, তো আমরা প্রমাণ করব আজকে এটা। বাপ্পি হুজুর আমার কিছু বলার নাই, আমি অরিজিনাল সাথে আছি এখন, বন্ড ফ্রির সাথে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে হোয়াটসঅ্যাপ ড্যাশিং পোলাপাইন। আর ড্যাশিং পোলাপাইন বলার আগে বলবো সবাইকে শুভ বরাতে শুভেচ্ছা। তুমি আমাদের ইন্ট্রোটা তুমি দিয়ে দাও। হ্যালো গাইস, আজকে আমরা মাজার জিয়ারতের জন্য সবাই একসাথে বের হইছি ফ্রেন্ডরা মিলে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাও না সবাই একসাথে। তুমি এই গেটাবে না, আসলে আমি আনরেডিতে বের গেছে। আজকে আমরা মূলত আমাদের এই সীতাকুণ্ড এরিয়ার ভিতরে যত মাজার আছে আমরা ইনশাআল্লাহ ওলিদের মাজারগুলো জিয়ারত করব আর আল্লাহর কাছে ফানা চাইবো আমাদের বিগত দিনের গুনাহের। তাছাড়া আমরা দেখাবো, আপনারা তো অনেকে বলেন মাজার বিরোধী যারা আছেন তারা বলেন মাজারা নাকি সবাই সিজদা করে এই করে সেই করে, তো আমরা প্রমাণ করব আজকে এটা। তো আমাদের সাথে আছে আরো পোলাপাইন। হে হোয়াটসঅ্যাপ ড্যাশিং পোলাপাইন। এখানে আছে আমি একজন পরিচয় দিই, বাপ্পি হুজুর। আমি একটা বলি, আমার কিছু বলার নাই, আমি অরিজিনাল সাথে আছি এখন, বন্ড ফ্রির সাথে আমি। এগুলো জোকস, এগুলো ফান করতে, বন্ধু মানুষ ফান করতে। আমাদের এখানে ভাইয়া হুজুর আর কি এটা কি যে এটা কি অরিজিনাল হুজুর কিন্তু ভাইয়া হুজুর আজকে রোজা রাখছে 200 বার বলছে, 200 বার। ও বাস লঙ্গি একটা পরে বলতেছে আজকে লঙ্গি পড়ছে এরকম চলে যাবো। কই লঙ্গি কই, তোমার লঙ্গি কই? এগুলো ফান করছিলাম তখন, সবকিছু ফান। তোমার লঙ্গি এখন যেহেতু ভিডিওতে আসবে ওই জন্য মানে বন্ধ হতে চা পাবে না। এই দোকানদার সবাই দিবে। এখানে তুষার হুজুর আছে। তুষার হুজুর মাশাআল্লাহ। ভাই আমি তো হুজুর না ভাই। না ভাই হুজুর মানে কি? আচ্ছা এখন হুজুর দেশ সাথে আছি, যখন হুজুর তো হইতে হবে, তাই না? আসলে ভাইয়া হুজুরের যে মানে যে নড়াই করতেছে এগুলা দেখে আমি মানে এক খুশি হই। তো ভাইয়া হুজুরে এত কথা গালি দিয়ে নে হত ডলে হত দে কেউ নাইও এমনি ফাঁকা হয়ে যাচ্ছে। ইমতিয়াজের নাম হচ্ছে আজকে থেকে ভাইয়া হুজুর, সবাই ওরে ভাইয়া হুজুর ডাকবেন। হুজুর কখনো প্যান্ট শার্ট, কখনো শর্ট প্যান্ট, আবার কখনো এই লাইভে আসবে পাগড়ি বাঁধে। নাউজুবিল্লাহ ইনসান হচ্ছে এখানে, অপমান হচ্ছে ইমতিয়াজ। আশা করিলে বলতে থাকি। যাই হোক, আমরা একটু চা খাচ্ছি, চা খেয়ে আমরা রওনা দিব মাজারের উদ্দেশ্যে, কুমিরা মাজারে। আর আপনারা কি চা খাবেন? ঢেলে দিব। ঢেলে দি। আমরা ফার্স্ট টাইম যাব বড় কুমিরা, ডাল চাল মিয়ার মাজার বলে। আজকে আমরা প্রমাণ করব মাজারে যে সিজদা দেই কি দেই না সেটা করব, ভিডিওতে দেখাবো যে আসলে কি আমরা জিয়ারত করতে যাই নাকি সিজদা দিতে যাই। এই ওলিদের সম্পর্কে কিন্তু কোরআনেই বলা আছে, সূরা ইউনূসে বলা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে হচ্ছে আল্লাহ বলতেছেন যে ওলিদের কোনো ভয় নেই। তো এই কথাটা যদি আমরা একটু চিন্তা করি যে ওলিদের ভয় নেই, তো ওলিদের যাদের কথা কোরআনে বলতেছে আল্লাহ যে ওলিদের ভয় নেই, মানে আল্লাহর বন্ধুদের, তো বন্ধু কারা? বন্ধু তো ওলি নেই। তো যাদের ভয় নাই তাদেরকে উসিলা করেই তো আমরা, আমাদের কথা তো আর কোরআনে বলা হয়নি, আমরা যারা সাধারণ মানুষ আছি, তো যারা কষ্ট করে আল্লাহকে খুশি করছে তাদেরকে নিয়ে আমরা আল্লাহর কাছে উসিলা দিয়ে বলবো যে ওনাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন বা আমাদেরকে দয়া করুন। মানে তারা কতটুকু খাস বান্দা হলে তাদেরকে এত বড় একটা উপাধি দিয়ে দেয় যে আমার বন্ধুদের কোনো ভয় নাই, মানে এটা বুঝতে চাইছে না এখানে, এটাই বুঝাতে চাইছে। তো মানুষ যদি না বোঝে আসলে কি বলবো, এগুলা হচ্ছে আপনি মানলে সবকিছু জেনে শুনে মানতে হবে, আর যদি না মানেন তাহলে আপনার জন্য কোনো হাদিস কোরআন কোনো কিছু প্রমাণ না। হক্কানি আলেমের সাথে বসে হয়তো বা কোনো একটা মাহফিলে উনি তাকরীর করতেছে, এগুলা শুনে আমল করতে হবে, ওই বিষয় আমল করে তারপরে এটার উপর নিজের জীবন যাপন পরিচালনা করতে হবে। আপনি যদি আমার বিরোধিতা করেন, আপনার মুখের ভিতরে যদি আমি একটা মিষ্টিও ঢুকাই দিই, একটা মিষ্টি, তখন আপনি যদি বলেন এটা চুকা, তখন আমি কি কিছু করতে পারবো? মানে খাট্টা বলে আর কিছুটা ভাষায় টক, আমি কি হাজার ট্রাই করলে আপনাকে বলাইতে পারবো যে এটা মিষ্টি? যারা বিরোধিতা করে তারাও কিন্তু বুঝে জানে যে কোরআনে আছে হাদিসে আছে, তারপরে ওরা বিরোধিতা করবে। মানে ওদের কথা হচ্ছে ওলিরা কিছুই না, ওলিরা কিছুই করতে পারবে না, এইগুলা বলবে। আমাদের এগুলো বলা একটাই কারণ, আমরা বলতেছি না আপনারা ওলির দরবারে গিয়ে পড়ে থাকেন, আমরা এটাই বুঝাচ্ছি যাদের ওদের জন্য যারা বলে যে ওলিরা ভণ্ড, ওরা কিছুই না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা।
স্পেশালি একটা কথা হচ্ছে এই মাজারটা কিন্তু পাহাড়ের উপরে, কারণ উনি ধ্যান করতো এখানে, আল্লাহকে রাজি করেছে কিন্তু পাহাড়ের উপরে একাকিত্ব ভাবে। এখানে কি পরিমাণ জাম দেখেন। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে সুমন ভাই, সুমন হুজুর, হুজুর কিন্তু বন্ড হুজুর, এই বাপ্পি হুজুর, হুজুরের জন্য দোয়া করবেন। জিয়ারতটা শেষ করে ফেলি। আর জিয়ারতের হুজুর হচ্ছে রাকিব, উনি জিয়ারত করতেছে। আজকে কি জামাতে জিয়ারত করবে? উনি মুনাজাত করবেন। আমরা উপরে উঠতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমরা এখান থেকে জিয়ারত করে দিয়েছি। আমার ভাই রাকিব অনেক সুন্দর করে মুনাজাত করেছেন, আল্লাহ তাকে রহমত দান করুক, আমিন। আরে বাগিনা কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা কি অবস্থা ভাই? ব্লগ একটা হাই বলে দাও। হাই, সবাই সাবস্ক্রাইব করবেন ভাই। আমার বাগিনা লাগে রাকিব ভাই, ও আবির আহমদ মালিক সাবস্ক্রাইব করবেন। ভাগিনা তুমি আমার ভাই থেকে সবাই গরু কিনবেন, এখানে বড় বড় বাহুজাতে গরু আছে, লেখাটা দাবাই দিবেন। তো গাইস আমরা এখন যাব কোথায়, বারোয়ালি মাজারে। আমাদের এখানে অনেক উঁচু, তাই আমরা উপরে উঠি নাই। তো আমরা বারোয়ালি মাজারে যাবো। সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ক্যামেরা আমাদের উপরে দিছো, আমি কি কি বলছে বন্ড হুজুরকে? রাকিবের সামনে তাকে তুমি আগে বন্ড হুজুর। আসসালামু আলাইকা হাবিবি ইয়া নাবিয়াল্লাহ। এই যে প্রচুর মানুষ, সবাই কিন্তু আসছে মাজার জিয়ারত করতে আসছে। বারোলিয়া হচ্ছে হযরত বড় পীর বারোলিয়া দরগা। এখানে যে বলে মানুষ সিজদা করে, কোথায় সেজদা করতেছে দেখেন আপনারা, এখানে লেখা আছে মাজার সেজদা দেওয়া নিষেধ। এখন যাবো জিলেবি শাহ মাজারে। এখানে মাদাম বিবির শীতলপুর আছে, মাদাম বিবির হাট আছে। শীতলপুরি এখানে কোথায়, এটা জিলেবি শাহ মাজার বলে না? এটা তো বাপি বলে যে তুমি তো তোমাদের এক জিলেবি খাইনো ইগনিউ দেয়। ওইখানে কিন্তু জিলাপি দেয়, আমরা জিলেবি খাবো। টুপি নাই, আমরা এখানে জিলেবি খাবো, জিয়ারত করবো। এগুলা জিয়ারতের উদ্দেশ্যে যাবো আমরা। জিলেবিগুলো আমাদের রিজিক আছে, আমরা খাবো। টুপি লাগা নালে জিলেবি দিবি, টুপি লাগে না। সবাই জিয়ারত করো আল্লাহর নামে, আর নামাজ পড়ো 5 ওয়াক্ত। আর কি আশা আকাঙ্ক্ষা সেটা আল্লাহকে বলো, আল্লাহই দিবে। আমরা বারোলিয়া মাজার জিয়ারত সম্পূর্ণ করার পর আমরা এখন উদ্যোগ নিয়েছি, আমরা জিলাপি শাহ মাজারে যাব, মানে শীতলপুরি। ওখানে আবার টুপি ছাড়া জিলাপি দেয় না। এখন জাহিদ কি করছে, কার থেকে টুপিটা নিছে আমি জানি না, ও কিন্তু টুপি পরে বসে আছে। না টুপি দিছি আমি, আসলে টুপি দেওয়া সুন্নত, জাস্ট জিলাপি খাওয়ার জন্য। জিলিপি খাওয়ার জন্য টুপি দিলে আমাকে কিন্তু সুন্দর লাগে কিনা একটু কমেন্টস করে জানাবেন। মানে ইসলামের একটা অংশ কিন্তু এমনি বাদ দিয়ে দিছে, কিন্তু এখন আবার সেটা দিছে কি জন্য? জিলিপি খাওয়ার জন্য। ভুল কথা, ওর নামে 2টা লাইন আপনারা লিখেন। গত ভিডিওতে দেখছেন পুলিশের ভয়ে মাস্ক পরছে, আল্লাহর ভয়ে টুপি পরে নাই, এখন জিলাপির জন্য টুপি পরছে আবার। সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন সবাই। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবি ইয়া নাবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুষার বলছে এখানে বিরিয়ানি খাওয়াচ্ছে, আমি কিন্তু এগুলাই বিরিয়ানি বন্ড হুজুর গুলো ফেলে আসছে আমরা আরো। ওদের কল দাও, যারা বিরিয়ানি খাবার দিয়াই, বিরিয়ানি দেয় গিয়ারিন দেয়, মাজার গোল্ডেন দিয়াই। কি দূর, মানে আর এক সেকেন্ড ওয়েট করতেছে না। আয় তুই নসিনত দেয় তুই হারা আয় হারা দূরে আসতি সাজদার কই দূরে এটা বিরিয়ানি চলে। ওই তো বিরিয়ানি আমাদের হুজুর খাবে এখানে বিরিয়ানি হদা হইতি বন্ড হুজুর 2টা যে দুধ দিছে। আমরা দুধ দিন, আমরা সবকিছু শেষ করে আসি। তুমি তো খাবার আগে ইতে হইলে বিরিয়ানির ফল সা বন্ড হুজুর, মানে এটা এক মাজারে জিয়ারত করে নি, হয়তো 3 নক্ষত্র জিয়ারত করতে এইভাবে সাহায্য ও জিয়ারতের উদ্দেশ্যে আসে নাই, ও কিসের উদ্দেশ্যে আছে? জিলাপি বিরিয়ানি এগুলো খাওয়ার জন্য সিন্দি খাওয়ার জন্য আছে। যারা বলতেছে তারাই বেশি সবচেয়ে, আমার এমনি বলতেছে আর সিন্নি হুজুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহু
গরুর দুধের চা খাই বলে আমরা আছি গেছি এখানে সবাই উপস্থিত আছি। না আসলে অনেক রাত হয়েছে তো একটু মানে গাটা মানে জিমে টিমে আসতেছে ওই জন্য আমরা গা একটু চাঙ্গা করবো আর কি ইংলিশে। তুমি ইংলিশে কি করছিলা যে? আমি ইংলিশে পিএইচডি করছি ভাই। স্মোকিং ক্লাস করছে। মানে আমরা তো সময় আছে এবং কি ওইরকম গাড়ি আছে, সেজন্য আমরা ঘুরে ঘুরে জিয়ারত করতেছি। কিন্তু দিন মজুর যারা মানে রিক্সা চালাচ্ছে, এই ভাইয়াটা উনি কিন্তু ভাড়ার জন্য মানে পেটের দায়ে কিন্তু রিক্সা চালাচ্ছে, ঠিক আছে। যেহেতু আজকে মানুষ বের হয়েছে ওই কারণে মানে কিছু ভাড়া পাবে ওই কারণে, কিন্তু এই জায়গায় উনি কিন্তু ইচ্ছা আছে বিধায় উনি এখানে ইবাদত করতেছে। মানে এই ইবাদতটা হচ্ছে উনি ওয়াজ নসিহত শুনতেছে বসে বসে, ভাড়া আসলে তো অবশ্যই ভাড়া দিবে, ওয়াজ নসিহত শুনতেছে, এটাও একটা ইবাদত। একটু ইংলিশে বলো, অর্ডারটা ইংলিশে দাও। মিল্ক চা কাম হিয়ার। কাম হিয়ার। কি সেলফি তুলতে না মজা না আসে গেছে চা আমাদের শোন ভাই চাহা। এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আমরা এখন আছি মাদাম বিবির হাট, হযরত আল্লামা শাহ জাহানি মাজার শরীফ। আমরা চলে আসছি এখন কালুশা মাজারে। এটা আমাদের লাস্ট না? এটাই লাস্ট। আচ্ছা আচ্ছা, এটা লাস্ট না, এটা পরে একটাতে যাবো ফৌজারহাট। হ্যাঁ, এখানে আমরা পড়াশোনা করি, পড়াশোনা শেষ। يبكي يسأل خالقه فأتيه البحر أشرق اقرأ اقرأ يا محمد। এটা আমাদের লাস্ট মাজার ছিল, ফৌজারহাট মাজার শরীফ জিয়ারত শেষ করলাম। কোনো মাজার যাব নাই মনে হয় না আপাতত, আর কোনো মাজার নাই। তুলে তুলে এটার ভিতর দিয়ে যাবো। হ্যাঁ, ওইখানে গিয়ে তারপরে নিউ বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখতেছি। ব্ল্যাক লাভার বাগিন রাইড ব্ল্যাক লাভার কোন গেস্ট নাও তোমার বহু ছাবি নাও বহু ছাবি তো কি অবস্থা? তুমি একটু আগে কি দেখে আসছো বলছো যে পিটাপিটি চলতেছে না, একজনকে 10 জনে মারতেছে। এটা কোনো ফেয়ার? একজনকে 10 জনে মারতে হয়? আমি রাকিব ভাইকে খুঁজতেছিলাম, একজনকে 10 জনে কিভাবে মারে? এটা কোনো হইলো? কোনো কথা ভাই, এটা কোনো মানে আছে? এখন কোন মাজার যাচ্ছে? এই লাস্ট আমরা লাস্ট মাজারটা হচ্ছে আমি বলবো না, ঠিক আছে তো আমরা দুলা ফকিরের মাজারে যাচ্ছি। এটা হচ্ছে লাস্ট আমাদের দুলা ফকির শেষ। হ্যাঁ, মোটামুটি মাজার তো অভাব নাই এখানে আমাদের চট্টগ্রামে, অনেক মাজারের এটা মাজারের দেশ বলা যায় আমাদের চট্টগ্রামকে। তো আমরা যেগুলো আমাদের হাতের কাছে একদম পরিচিত ওগুলো আমরা জিয়ারত শেষ করলাম। আসলে আমাদের জিয়ারত করে কিন্তু একটা মনের একটা প্রশান্তি মিলতেছে, যেটা আমরা যারা যারা জিয়ারত করছি তারাই জানি। এটা হচ্ছে আমাদের লাস্ট মাজার, দুলা মিয়া ফকির। এটা হচ্ছে বাপ্পি হুজুর। ওয়াজ চলে গাড়ি বুতুর গাড়ি থেকে, মানে উনি ওয়াজ করে নামছে। তুষার হুজুর ক্যামেরার দিকে তাকাও, আমার দিকে তাকাইতে হবে না। আমি বন্ডে ক্যামেরা দিকে তাকাই না। এট লাস্ট গাইস, আমরা সব মাজার জিয়ারত সম্পন্ন করে আমরা এখন বাসায় পৌঁছে যাব। ভিতরে দেখছেন ওইখানে প্রত্যেকটা মাজার কিন্তু লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। গাড়ি মারিতে প্রত্যেকটা মাজারে কিন্তু লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, শরীয়ত কি বলছে শরীয়ত বিরোধী কার্যকলাপ নিষেধ। কিন্তু আমাদেরই কাজ, আমরা শরীয়ত বিরোধী কাজ আমরাই করি, আমাদের যারা বুঝি না তারাই করি। তারপর মাজারে সিজদা যারা বুঝি না তারাই করি। তো আমাদের নিজেদের আগে ঠিক হতে হবে। ঠিক আছে ভাই, আমরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। যা বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। السلام